ছোট থেকেই আমি দেখে আসছি রান্না পুজোর দিন সকাল থেকেই সব সাংসারিক জিনিসপত্র ছোট থেকে বড় সবকিছুই ধোয়াধুয়ি করতো মা। দুপুরে রান্নার ঘর পরিষ্কার করে নাতা দিয়ে সন্ধ্যা থেকেই শুরু হয়ে যেত রান্না পুজো। শাক বাজিয়ে মা বলতো, এখন কিছু খেয়ে নে, রাত হবে, খিদে পারবে না হলে। আমি তো শুয়ে থাকতাম, ভাবতাম কখন ডাকবে মা। আর কয়েকদিন পরেই রান্না পুজো। কিন্তু কে ডাকবে আমাকে, খোকা খেতে আয়। আমাকে মাছ ভাজা বেশি করে কে দেবে, আমাকে চিংড়ি মাছ আলু ভাজা কে বেশি করে দেবে। বৃষ্টির জল বলছে যেন সব সময় মা আমার কাছেই আছে। কিন্তু আমার মন কিছুতেই বলে থাকতে পারে না মাকে ছাড়া। মা এও বলতো, এই চ্যানেলটাকে নিয়ে, যে চ্যানেল আমরা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু জানি না মায়ের অনেক ইচ্ছা ছিল এই চ্যানেল দাঁড়িয়ে পড়ুক, এই চ্যানেল দাঁড়িয়ে যাক। মা সেই ইচ্ছা নিয়ে হয়তো পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেব সেটা বলে উঠতে পারছি না, কিন্তু মানসিক দিক থেকে এখনো পর্যন্ত তৈরি হতে পারছি না আমরা। তাই আমার যত সাবস্ক্রাইবার আছে সকলকে জানাচ্ছি যে তোমরা, যদিও আমার আগের পোস্ট দেখেছিলে, পরবর্তীকালে যদি মানসিক দিক থেকে তৈরি হতে পারি তাহলে হয়তো তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে।